সাহাবায়ে কেরাম একটা বৃক্ষের নিচে হুদায়বিয়ার সেই জায়গার মধ্যে গাছের নিচে সামুরা বৃক্ষ, সেটার নাম সামুরা বৃক্ষ, সেই গাছের নিচে আল্লাহর হাবিব সমস্ত সাহাবায়ে কেরাম যারা ছিলেন হাত দিয়েছেন। রসুলে পাকের ডান হাত মুবারক তাদের হাতের উপর দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে বলেছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সবাই বলুন সুবহানাল্লাহ। তোমাদের উপরে রসুলের হাত নয়, বরং আল্লাহরও হাত। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাত মানে আল্লাহর রহমত। সেখানে আমরা ইয়াদুল্লাহ মানি রাহমাতুল্লাহ ধরে নেব। তোমাদের উপরে আল্লাহর রহমত আছে। সবাই বলুন সুবহানাল্লাহ। বায়াতের যে সিস্টেম, বায়াত হওয়ার যে সিলসিলা, সেখান থেকে আসছে। বায়াত হয়েছেন সাহাবায়ে কেরাম জিহাদের জন্য, ইসলামের বিরুদ্ধে যাব না ইত্যাদি ইত্যাদি বিষয়ে। এই বায়াত যখন দেখছি, বায়াতের গুরুত্ব দেখেন। এই বায়াত যখন কাফেররা শুনছে, কাফেরদের একটা প্রতিনিধি আমেরকে সেখানে পাঠিয়েছেন। তিনি দেখলেন সমস্ত সাহাবায়ে কেরাম রসুলের সাথে ওয়াদাবদ্ধ হয়ে গেছে, বায়াত হয়েছে, যেটাকে বায়াতে রিদওয়ান বলা হয়। বায়াতে রিদওয়ান, সন্তুষ্টির বায়াত। তখন সে গিয়ে কাফেরদেরকে বলল, তারা এইরকম বায়াত গ্রহণ করেছে, রসুলে পাকের সমস্ত কথা পুঙ্খানুপুঙ্খানু মান্য করবে, নিজের প্রাণ উজাড় করে দিবে রসুলের কথা মোতাবেক। সবাই বলুন সুবহানাল্লাহ। কাফেরদেরকে যখন এই কথা বলল, তখন তারা ঘাবড়ে গেল, তারা ভীত সন্ত্রস্ত হলো। এর ফলে পরবর্তীতে ওমরা করতে যখন আসছে, তারা আর আক্রমণ করার সাহস পায় নাই। সবাই বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এভাবে সাহাবায়ে কেরাম রসুলে পাকের হাতে বায়াত গ্রহণ করতেন। এরপরে সিদ্দিক আকবরের সময়ে অন্যান্য সাহাবায়ে কেরাম সিদ্দিক আকবরের খেলাফতের উপরে বায়াত গ্রহণ করেছেন। ফারুক আজমের সময়ে, ওসমান গনিজুন নুরাইনের সময়ে, মৌলা আলীর সময়ে সমস্ত অন্যান্য যারা ছিলেন, ওনাদের খেলাফতের সাথে কি করেছেন? বায়াত গ্রহণ করেছেন। সবাই বলো সুবহানাল্লাহ। এটা ছিল জিহাদের জন্য বায়াত, ইসলামের পক্ষে থাকার বায়াত, ইসলামের কাজ করার বায়াত। সেটাকে পরবর্তীতে ইসলামী খেলাফত যদি থাকে কোনো দেশে, এখন পৃথিবীতে আমার জানা মতে কোনো ইসলামী খেলাফত নাই, কোনো ইসলামী খেলাফত আমার জানা মতে নাই। যেখানেই ইসলামী খেলাফত থাকবে, সেখানে সেই খলিফার পক্ষে বায়াত গ্রহণ করা, তার হাতে বায়াত হওয়া, এটা ইসলামের নির্দেশনা। পরবর্তীতে সুফিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম সেটাকে বায়াত গ্রহণ করার মাধ্যমে মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করেছেন, বিভিন্ন নওয়াফেল ইবাদত বন্দেগীর দিকে আকৃষ্ট করেছেন। এটাকে একদল আছে যারা মোটেই মানে না, আর একদল আছে এটাকে ফুজি করে ব্যবসা করছে, কেউ বন্ডামি করছে, এই ধরনেরও কিছু আছে। হক হালাল মতে চলছে, মানুষকে আল্লাহর আউলিয়া ইকরাম, হক্কানি রব্বানি আল্লাহর ওলিরা, ফির মাশায়েখরা, অসংখ্য মানুষ তাদের কাছে গিয়ে সঠিক রাস্তা দেখিয়েছেন, নামাজ রোজা শিখেছেন, ইবাদত বন্দেগী শিখেছেন। আল্লাহর ওলিরা আল্লাহকে সিজদা দেওয়ার তালিম দিয়েছেন, প্রশিক্ষণ দিয়েছেন, তাদেরকে সিজদা দেওয়ার নয়। কি বলেন? আউলিয়া ইকরাম আল্লাহর ওলিদেরকে সিজদা দেওয়ার জন্য বলে নাই, আল্লাহকে সিজদা দেওয়ার প্রশিক্ষণ দিয়েছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে যত আল্লাহর আউলিয়া ইকরাম আছে, হক্কানি রব্বানি, যত আল্লাহর ওলি আছে, ওনারা ইবাদত বন্দেগী নিজে করেছেন যে শুধু নয়, ওনাদের হাতে অসংখ্য মুসলমান হয়েছে, মুসলমানদেরকে আবার সঠিক পথের দিশা দিয়েছেন, সঠিক রাস্তা দেখিয়েছেন, আল্লাহর ইবাদত বন্দেগী করার প্রশিক্ষণ দিয়েছেন। ওযু জানে না, নামাজ জানে না, রোজা জানে না মুসলমান এখনও বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে। নামাজ কালাম নসেনি দিল্লে বহুত মানুষ আছে, এখনও আছে। হালাল হারাম কি, নামাজ দোয়া কি, এগুলা চিনে না যে এখনও অনেক মানুষ আছে, অনেক মানুষ। তো যারা চিনে জানে, ওরার যে মিডিয়া ছিল, প্রক্রিয়া ছিল, আজকের মতো ইউটিউব, আজকের মতো ফেসবুকের মুসলমান নয়, ফেসবুক থেকে ইসলাম শিখে নাই, ইসলাম ইউটিউব থেকে শিখে নাই। আল্লাহর ওলিদের খানাকায় অসংখ্য মুসলমানের আসা যাওয়া, সেখানে ওরা ইবাদত বন্দেগীর তালিম দিয়েছেন, আল্লাহকে চিনার তালিম দিয়েছেন, আল্লাহমুখী করেছেন মানুষদেরকে আল্লাহমুখী করেছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আউলিয়া ইকরামের বায়াত।
রসুল পাকের বায়াত হচ্ছে জিহাদের জন্য, ইসলামের জন্য জীবন কোরবান করবে। এখনো যখন যদি কখনো ইসলামী খেলাফত হয়, যেমন ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবে, সত্যিকারের যারা মুসলমান ওনার হাতে বায়াত গ্রহণ করবে। ঈসা আলাইহিস সালাম যখন থাকবে, সত্যিকারের যারা মুসলমান তারা ওনার হাতে বায়াত গ্রহণ করবে। আর টলমল যারা আছে এরা কোথায় চলে যাবে? দাজ্জালের সাথে যাবে। ওরা কোথায় যাবে? ওরা দাজ্জালের সাথে। দাজ্জাল নগদ ব্যস্ত দেবে। কি দেবে? নগদ ব্যস্ত। এক খাতে ব্যস্ত, এক খাতে দোজক। বল যা আমাকে মানলেই ব্যস্ত, তোমাকে দিয়ে দেব। সবাই বললেন নাউজুবিল্লাহ। ওরা দাজ্জালের সাথে যাবে। যাক, আল্লাহ রাব্বুল আলামিন বায়াতের যে পদ্ধতি সিস্টেম আছে, আমরাও যদি কেউ যদি ভালো মনে করেন, এগুলো নিয়ে পড়ালেখা করেন, গবেষণা করেন, ভালো মনে করলে কোনো হক্কানি আপনি গবেষণা করবেন কোথায় ভালো কিছু আছে, ভালো জিনিস পাওয়া যাচ্ছে, হক কথা বলছে, আল্লাহর পথে ডাকছে, রসুলের পথে ডাকছে, এই ধরনের হক্কানি রব্বানি আউলিয়া ইকরামের কাছে গিয়ে বায়াত গ্রহণ করতে পারবেন। কোনো অসুবিধা নাই। যেখানে সত্য আছে, যেখানে হক আছে, যেখানে মানুষকে আল্লাহমুখী করা হচ্ছে, রসুলমুখী করা হচ্ছে, ইবাদতের তালিম দেওয়া হচ্ছে, সেখানে যাবেন। সেখানে গিয়ে বায়াত গ্রহণ করে ইবাদত বন্দেগীর চর্চা আরো বাড়িয়ে যাবে। প্রত্যেক জায়গায় মানুষের অভিভাবক দরকার। কি দরকার? অভিভাবক দরকার। যে ঘর অভিভাবক আছে ওই ঘর ভালো চলে, যে ঘর অভিভাবক আছে ওই ঘর ভালো চলে। অভিভাবককে যারা মান্য করে ওই ঘর ভালো চলে। তেমনি ভাবে মানুষের দ্বীনের একজন অভিভাবক লাগে, দ্বীনি অভিভাবক। এখন আমরা অভিভাবক বানিয়ে ফেলছি ইউটিউবকে, অভিভাবক বানিয়ে ফেলছি ফেসবুককে, ইত্যাদি ইত্যাদি, এগুলাকে অভিভাবক বানিয়ে ফেলছি। এটা একটা নিছক আমাদের ভুল ধারণা, মারাত্মক একটা ভুল ধারণা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন।